ঠিক দুনিয়ার ভিতরে আমরা গোলাম, আল্লাহ হলো মালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হে দুনিয়ার গোলামের দল, দুনিয়ায় যত অন্যায় করো না কেন, যত পাপ কর্মই করো না কেন, কোরআনের তেলাওয়াত করে যদি আমি রবের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে পারো, কোরআনের তেলাওয়াতের মাধ্যম দিয়া আমি রব পর্যন্ত যদি বুঝতে পারো, রে গোলাম, আমি আল্লাহ তোর ছোটোখাটো সব গুনাহগুলো একবার আমি মাওলাকে ডাকার সঙ্গে সঙ্গে তোরে মাফ করে দিব। এই বাদশাহ হারুন আর রশিদ, তিনি একজন বুজুর্গ মানুষ। তিনি একদিন এক সেনাপ্রধানকে অনেক ভালোবাসতেন। সেনাপ্রধানকে একদিন ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, ও সেনাপ্রধান, আমার একটা আশ্চর্য লাগে যে তোমার কাছে আমি কোনোদিন দেখলাম না যে তুমি তোমার মনের কথা আমার কাছে বললা বা আমার কাছে কোনো কিছু আর্জি করে আমার কাছ থেকে চেয়ে নিলা। আরও তো অনেক মন্ত্রী আছে, অনেক এমপি আছে, অনেকেই আছে আমার কাছ থেকে বাড়ি চায়, আমার কাছ থেকে জমি লিখে চায়, আমার কাছ থেকে এইটা চায় সেইটা চায়, কিন্তু তোমার কাছে কোনো দিন দেখলাম না যে তুমি আমার কাছে কোনো কিছু চেয়ে আমার কাছ থেকে নিলা। সেনাপ্রধান তখন ডাক দিয়ে বলে, জাহাপনা, যদি অভয় দেন, ভয় যদি কাটায় দেন, তাহলে আপনাকে একটা কথা বলতে চাই। তখন বাদশাহ হারুন আর রশিদ বললেন, অভয় দিলাম, ভয়ের কোনো কারণ নাই, বলো কি কথা। তখন বাদশাহ হারুন আর রশিদের ওই সেনাপ্রধান বলতেছেন, ও জাহাপনা, আমি আপনার কাছে এই জন্য চাই না যে দুনিয়ায় মানুষ মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়। কথা বলে না? দুনিয়ায় মানুষ মানুষের কাছে চাইলে কি হয়? রাগান্বিত হয়। আপনার বিশ্বাস না হয়, আপনি একদিন চেয়েছেন, দ্বিতীয়বার আবার চাবেন, এই একই ব্যক্তির কাছে 3 বার 4 বার আপনি যাবেন, দেখবেন তার চেহারা পাল্টে যাবে, চেহারার রং উল্টায় যাবে। কি কথা ঠিক না? জোরে বলেন। তখন সেনাপ্রধানের এই কথা শুনে বাদশাহ হারুন আর রশিদ বললেন, এটা কেমন কথা হলো? জি জাহাপনা, মানুষ দুনিয়ার ভিতরে একজনের কাছে আর একজন কোনো কিছু চাইলে 1 বার 2 বার 3 বার 4th বার দিবে না, সে রাগান্বিত হয়ে যায়। কিন্তু আমি এমন একজনকে কাছে চাই যিনি রব, যিনি সৃষ্টিকর্তা, তিনার কাছে না চাইলে নারাজ হয়, চাইলে তিনি খুশি হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, ও সেনাপ্রধান, কি বলতে চাও? সঙ্গে সঙ্গে সেনাপ্রধান ডাক দিয়ে বলে, ও স্যার, তাহলে দুনিয়ার ভিতরে আপনি যদি অভয় দেন, একটা জিনিস আপনার কাছে চাইতে পারি। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, ও সেনাপ্রধান, তোমাকে অভয় দিলাম, বলো কি চাও? সেনাপ্রধান ডাক দিয়ে বলে, ও বাদশাহ জাহাপনা, আমার দুনিয়ার ভিতরে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে একটা সন্তান আল্লাহ দুনিয়ায় দান করেছেন। এই সন্তানটাকে আমি আপনার কাছে দিয়ে যেতে চাই। আপনি আমার সন্তানটাকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে মানুষ করবেন। ও বাচ্চা জাহাপনা, একটু আপনার পক্ষ থেকে আমার সন্তানের উপরে রহম আর দয়া আর মায়া করবেন। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, ও সেনাপ্রধান, কেন এমন কথা বলো? ডাক দিয়ে বলে, এমন কথা এই জন্য বলতেছি, আমার সন্তানকে যদি আপনি ভালোবাসেন আর মহাব্বত করেন, আমার সন্তান শয়তানের ধোঁকায় পড়ে যদি 2-1টা ছোটোখাটো ভুল করে থাকে, আপনার অন্তরে যদি আমার সন্তানের ভালোবাসা আর মহাব্বত বেড়ে যায় থাকে, তাহলে ওই 2-1টা ভুল আপনি তারে মার্জনার চোখে দেখে তারে মাফ করে দিবেন। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, ও সেনাপ্রধান, এটার দ্বারা তুমি আমাকে কি বুঝাইতে চাইলা? সেনাপ্রধান ডাক দিয়ে বলে, ও জাহাপনা, দুনিয়ার ভিতরে আল্লাহ হলেন আমার আপনার সব কিছুর সৃষ্টিকর্তা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি খালেক, তিনি মালিক, তিনি রিজিক দাতা, সব তিনি বানিয়েছেন। ও বাদশাহ জাহাপনা, এটার দ্বারা বোঝানোর চেষ্টা করলাম, যেমন করে আপনি একজন বাদশাহ, আপনার সঙ্গে আমার সন্তানের যদি সম্পর্ক ভালো হয়, তাহলে আমার সন্তান অপকর্ম করলে আপনি তারে মাফ করে দিবেন। ঠিক দুনিয়ার ভিতরে আমরা গোলাম, আল্লাহ হলো মালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হে দুনিয়ার গোলামের দল, দুনিয়ায় যত অন্যায় করো না কেন, যত পাপ কর্মই করো না কেন, কোরআনের তেলাওয়াত করে যদি আমি রবের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে পারো, কোরআনের তেলাওয়াতের মাধ্যম দিয়া আমি রব পর্যন্ত যদি বুঝতে পারো, রে গোলাম, আমি আল্লাহ তোর ছোটোখাটো সব গুনাহগুলো একবার আমি মাওলাকে ডাকার সঙ্গে সঙ্গে তোরে মাফ করে দিব।
এ নবীর আশিক উম্মতের দল বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, ও সেনাপ্রধান, তুমি যে এত বড় বুজুর্গ আমি আগে বুঝতে পারি নাই। ওই দিন থেকেই কোরআনের মুহাব্বতের কথা শুনে বাদশাহ হারুন আর রশিদ তারে আরো ভালোবাসতে লাগলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কথাই জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ও দুনিয়ার উম্মত, আমার বান্দা বান্দি কোরআনটারে তেলাওয়াত কর। কোরআনটাকে মজবুত করিয়া ধরিয়া যদি আমি রবের কাছে আসতে পারো, কোরআনের মাধ্যম দিয়ে যদি জমিনের ভিতরে জীবন যাপন পার করতে পারো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের তেলাওয়াতের বিনিময় হাশরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করে জান্নাতে পৌঁছায়া দিব।